সকল প্রশংসা মহান মালিক করুণাময় সৃষ্টিকর্তা রব্বিল আলামিনের উপর। এই জন্যই তাকে স্মরণ করছি যে সমস্ত জীবের সেরা জীব হিসেবে আমাদেরকে গণ্য করছেন। কারণ হলো পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছেন এই মানব জাতের জন্য। এর ছোট্ট একটা উদাহরণ দেয় যে আমাদের যে টয়লেটে যে পোকা হয় না, ওটাও কিন্তু আমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করছে। ওটা কি কল্যাণ? প্রথমত চোখের যে ড্রপটা সেটা কিন্তু ওই পোক থেকেই হয়। দ্বিতীয়ত যদি ওই পোক না সৃষ্টি করতো তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। কারণ এত পরিমাণ মানুষ বাথরুম করে, এরা তো ওই ভারসাম্য হারাই ফেলতো, ঠিক কিনা? এই জন্যই সে মহান মালিকের দরবারে লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করি। সর্বোপরি আজকে ইংরাজি মাসের প্রথম দিন, প্রথম বছরের প্রথম দিন, এই প্রথম দিনের শুভেচ্ছা সবাইকে জানাই। সাথে সাথে তোমরা যেভাবে কোম্পানিটাকে সাজাইছো, রঙিন আলোকৃত সবকিছু করছে, এর জন্য তোমাদের কাছে কোম্পানির তরফ থেকে কৃতজ্ঞতা জানাই এবং তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি একটা কথা বলতে চাই, পিছনের 24-এর যত গ্লানি আছে আমরা সবাই মন থেকে মুছে ফেলবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত 25 শুরু, আগামী বছর আগামী পথ চলা যেন সুন্দরময় হয় এই কামনাই করব, মহান মালিকের কাছে এই দোয়াটাও চাইব। এবং আমি আশা করব সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলাইয়ে আমরা কাজ করব। 10 মিলি করি কাজ, হারি জিতি নাই না। একটা কথা হলো এই, যদি মন থেকে যদি মনে হয় যে না আমি এটা করব, তাহলে 100%। আমি যদি দিল থেকে অনুভব না করতে পারি তাইলে কিন্তু কোনো কিছু সাকসেস হবে না। তো যে কোনো কাজ, কারণ হলো যদি কারোর উপরে রাগ করে কারোর উপরে আক্রমণ করতে যায়, সেটাও কিন্তু ওই মনোবলের উপরে ভিত্তি করে কিন্তু অন্যের উপরে আক্রমণ করা হয়। তো সবকিছুর মূল্য হলো মনোবল। তা আমাদের ভিতরে যদি মনোবলটা থাকে তাহলে ইনশাল্লাহ আমরা পিছাবো না। আমরা সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিষ্ঠানকে সামনে দিকে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। কারণ 10 যেখানে স্বয়ং আল্লাহ পাক সেখানে। তা আমি সকলের কাছে রিকোয়েস্ট করব, যে কথাটা ইতিপূর্বে এমডি সাহেব বলছে যে পিএম সাহেব শাহিনী বিষয়টা, আসলে একটা কথা হলো এই, আমরা যদি চেন হয়ে নাম যায় তাহলে কিন্তু আসলে হয় না। কারণ শাহিনকে যদি তোমরা মূল্যায়ন না করো তো তাইলে অটোমেটিকলি কিন্তু তোমরা মনে করতেছো যে না আমরা শাহিনকে মূল্যায়ন করবো না, আমরা ডাইরেক্টর স্যারকে মূল্যায়ন করব, আমরা এমডি স্যারকে মূল্যায়ন করব। কিন্তু অ্যাকচুয়ালি সত্য কথা, কোম্পানিকে কিন্তু ওই শাহিন নিয়োগ দিয়েছে। শাহিনকে যদি খারাপ কথা বলা হয় তাহলে কোম্পানিকে খারাপ কথা বলা হয়, এমডি কে খারাপ কথা বলা হয়, ডাইরেক্টর এনি পার্সনকে খারাপ কথা বলা হয়। এই কোম্পানি একজন হেল্পারকে যদি বাইরের কেউ যদি মারে তাহলে এই কোম্পানিকে মারছে। ওকে যদি কেউ অপমান করে, একটা অপারেটরকে কোম্পানিকে অপমান করছে। তা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, দুই হাত জোর করে, তোমাদের যারা সিনিয়র আছে তাদেরকে অবশ্যই মানবেন, তাদের যে সিদ্ধান্ত মেনে চলবে। যদি কোনো রকম মনে হয় যে না ভুল কোনো সিদ্ধান্ত দিচ্ছে, তোমরা প্রতিবাদ না করে তার ঊর্ধ্বতম যে কর্মকর্তা আছে তাদেরকে অবহিত করবে যে না স্যার এই ব্যাপারে পিএম স্যার এইটা করছে, আপনি বিষয়টা একটু দেখেন। যখনই মনে করো যে তোমার বাবা যদি একটা ভুল সিদ্ধান্ত দিয়ে যায়, তুমি কি বাবার উপরে চড়া হতে পারবে? তাহলে তো বাবার সন্তানের ভিতরে এই যে বাপ যে এটা যে জন্মদাতা, এটা তো দেখলো না। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমাদের যারা সিনিয়র আছে সুপারভাইজার তাদেরকে হেল্পার অপারেটরকে মানবে, অপারেটর সুপারভাইজারকে মানবে, সুপারভাইজার লাইন শিফট ফ্লোর ইনচার্জ পিএম ইডি সবাইকে চেন ওয়াইজ নিচের থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে। তা তুমি কি পারবে 5টা-7টা সিঁড়ি বাদ দিয়ে তারপরে সিঁড়িটি? পসিবল না। যদি সেটা পসিবল না হয় তাহলে এটা কেন পসিবল হবে ভাই? কারণ এটা পসিবল হবে না তো। কারণ আমি সুপারভাইজারকে না মানলে তো পিএমকে মানতে পারলাম না। কারণ হলো আমি তো শুরু থেকেই সমস্যা করছি।
তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো এমন কোনো কিছু যাতে না হয়, কারণ তোমরা পিএমকেই মানবে, তোমাদের সুপারভাইজার লাইন যে বলে দিচ্ছে তাদেরকে মানবে। তারা যদি কোনো সিদ্ধান্ত দিয়ে থাকে মনে করবে যে এটা কোম্পানি দিছে, আর যদি ভুল কোনো সিদ্ধান্ত দিয়ে থাকে তাহলে প্রতিবাদ না করে ওর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে পরামর্শ করবে। তোমরা অবশ্যই সেখান থেকে তোমাদেরকে ভালো কোনো রেজাল্ট দিবে। তো আমরা একটাই কথা বলবো যে আগামী পথ চলার জন্য কোনো রকম মানে ইয়ে না হয়, মন থেকে যাতে আমরা কাজ করি। আমরা সবাই কি চাই না প্রতিষ্ঠানটা মানে গ্রো হোক, ভালো একটা জায়গায় যাই, এটা কি আমরা সবাই চাই কি না? তো ঠিক আছে, আমি সময় আর দীর্ঘ করবো না, সবাইকে শুভকামনা, ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।